নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গত ক্লাসে আমরা পড়েছিলাম দোয়ায়ে মাসুরা। আজকে আমরা পড়ব দোয়ায়ে কুনুত। জি, দোয়ায়ে কুনুত হলো বিতর নামাজের তৃতীয় রাকাতে রুকুর আগে পাঠ করা একটি বিশেষ দোয়া, যার অর্থ অনুগত্য বা বিনয়ী ইবাদত। এটি কনাতুন থেকে, এটি আল্লাহর কাছে ক্ষমা, সাহায্য ও হেদায়েত কামনা, বিপদ থেকে সুরক্ষা এবং তার প্রতি গভীর ভক্তি ও শ্রদ্ধা প্রকাশের একটি মাধ্যম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পাঠ করতেন এবং যা উম্মতের কঠিন সময়েও পাঠ করা হয়। বিভিন্ন প্রকার ডিফিকাল্টিস হয়, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে কোনো প্রবলেমস আসলে তো ফজরের নামাজে দোয়ায়ে কুনুত পড়া হয়। কুনুত বলতে শুধু এই দোয়াই না, আরো অনেক দোয়াই আছে, তবে এই দোয়াটাও পড়া হয়। সাধারণত বাংলাদেশের মানুষ অধিকাংশ এটাই পড়ে, আমরা এটা পড়তেছি। এছাড়া যদি আপনার অন্য কোনো দোয়া পড়েন, মোস্ট ওয়েলকাম, কোনো পাবন্দি নেই। আচ্ছা, দোয়াটা আমার সাথে সবাই পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। اللهم إنا إنا نستعينك نستعينك اللهم إنا نستعينك আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা اللهم اللهم إنا نستعينك نستعينك ওয়া নাস্তাগফিরুকা ونستغفرك ونستغفرك ওয়া নু'মিনু বিকা ونؤمن ونؤمن بك بك ওয়া নু'মিনু বিকা ونؤمن بك ونؤمن بك ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونتوكل ونتوكل عليك عليك ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونتوكل ونتوكل عليك ওয়া عليك নুথনি আলাইকাল খায়র ونثني عليك عليك الخير الخير ونثني عليك الخير ونثني عليهم عليك عليك الخير ونشكرك 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 ولا نكفرك ولا نكفرك ونشكرك ولا نكفرك ونشكرك نشكرك ولا نكفرك ونخلع ونخلع ونترك ونترك من يفجرك من يفجرك ونخلع ونترك من يفجرك ونخلع ونترك من يفجرك من يهجرك من يفع من يفجرك من يفجرك اللهم إياك نعبد اللهم إياك نعبد ولك نصلي ونسجد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونرجو رحمتك ونخشى عذابك ونخشى عذابك ونرجو رحمتك ونخشى عذابك ونحفد ونخشى رحمتك إن عذابك بالكفار ملحق 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 জি, এবার আসি অর্থের দিকে। আল্লাহম অর্থ পড়ছি আমরা, আল্লাহম অর্থ হে আল্লাহ হে আল্লাহ তারপর আমরা একটা প্রণয়ন পড়ছিলাম কি, হুহুমাহুম কাকুমাকুম হুহুমাহুম হা হুমাহুন্না। জি আমার সাথে পড়েন, হুহুমাহুম হা হুমাহুন্না হুহুমাহুম হা হুমাহুন্না হুহুমাহুম হা হুমাহুন্না হুহুমাহুম হা হুমাহুন্না কাকুমাকুম কি কুমাকুন্না কাকুমাকুম কি কুমাকুন্না কাকুমাকুম কি কুমাকুন্না কাকুমাকুম কি কুমাকুন্না ইনা ইনা
ই অর্থ আমি, আমার বা আমাকে, না আমরা, আমাদের বা আমাদেরকে। জি তাহলে এই যে না অর্থ কি? আমরা আমাদের আমাদের আমরা আমরা। আমাদের এখানে আমরা অর্থ আছে, না আমরা। ইন আমাদের অর্থ ইন্না নিশ্চয়ই নিশ্চিত। তাহলে ইন্না, ইন্না নিশ্চয়ই আমরা খেয়াল করেন কোন শব্দের উপর তাসদিদ আসার মানে কি জানেন? দুইবার উচ্চারণ গুন্না মানে ওই অক্ষর তাসদিদ শব্দ অর্থ হলো বাধা, সাদ্দা থেকে আসছে। সাদ্দাতুন আরবিতে আর সাদ্দাত বা সাদ্দাতুন শব্দ অর্থ হলো গিরু দেওয়া, বাধা। কাউকে আপনি দড়িতে বাঁধলেন, বুঝতে পেরেছেন? দড়িটা জি কি বাঁধতে হয়, হয়তো কোনো খোঁটার সাথে বা কোনো খাম্বার সাথে বাঁধতে হয়, তাই না? জি বাঁধার মানে কি? তাহলে দুইটা জিনিসকে একত্র করে দুইটা একস্তর করে বাইরে রাখা মানে রাখা এটাই দুইটা একস্তর করা তাহলে দুইটা জিনিসকে একসাথে, হয়তো বা কোনো মানুষকে বা কাউকে কারো না কারোর সাথে বাঁধতে হয়, তাহলে দুইটা জিনিসকে একত্রে বাঁধতে হয়, হয়তো খাম্বার সাথে বাঁধতেছে, খাম্বা একটা আর ওই জিনিস একটা। জি ক্লাস চলাকালীন অবস্থায় কেউ দয়া করে কথা বলবেন না প্লিজ। আমরা কষ্ট করে পড়ি আর আপনি যদি কথা বলে ডিস্টার্ব করেন তাহলে তো এটা হয় না। জি, তাহলে ইন্না, এখানে নিশ্চয়ই দুইটা আমরা নুনকে, দুইটা নুনকে একত্রে বাঁধছে। কোন অক্ষরের উপর নুন তার সাথে আসে মানে কি? মানে দুইটা ওই অক্ষর, দুইটা অক্ষর একসাথে বাঁধছে, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে ইন্না, এখানে দুইটা নুন, ইন ইন আর একটা না। তো দুইটা একত্রে কি হচ্ছে? ইন্না অর্থ নিশ্চয়। নিশ্চয় তার মধ্যে আবার একটা নুন, নুন যুক্ত আলিফ আসছে, তাহলে কি হলো? ইন্না, নিশ্চয় আমরা আমরা না নিশ্চয় আমরা। ইন্না আল্লাহুম্মা, হে আল্লাহ হে আল্লাহ ইন্না, নিশ্চয়ই নিশ্চয় আমরা আমরা নিশ্চয় আমরা নিশ্চয় আমরা। যদি বলি নিশ্চয় ইন্নি, আমরা নিশ্চয় আমার নিশ্চয় ইন্নি, আমার নিশ্চয় আমাদের আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি, আমার নিশ্চয় নিজের আমি উপর জুলুম করেছি জি, ইন্নি নিশ্চয় আমি, ইন্না নিশ্চয় আমরা। আমরা তাহলে ইন্না, আমরা আমরা না নিশ্চয়ই নিশ্চয় সূরা ফাতিহার মধ্যে পড়ছিলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়ছিলাম। জি না জি এই যে এখানে নাস্তাঈন শব্দ আসছে এখানে, এই যে নাস্তাঈন অর্থ কি বলেছি? ইয়্যাকা না'বুদু, কেবল আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা আমরা সাহায্য চাই নাস্তাঈন, আপনার আপনারই কাছেই সাহায্য চাই। জি তাহলে নাস্তাঈন অর্থ কি? আমরা সাহায্য চাই। আমরা সাহায্য চাই কা মানে আপনার আপনার নিকট, ঠিক তার আছে? মানে আপনার নিকট নাস্তাঈনুকা, আপনার ইন্না সাহায্য চাই। নাস্তাইনুকা, আমরা সাহায্য চাই নাস্তাঈন অর্থ কি? সাহায্য হ্যাঁ, আপনার সাহায্য চাই। নাস্তাঈনু, আমরা সাহায্য চাই। কা মানে কি? আপনার। জি নাস্তাঈনুকা আমরা আপনার সাহায্য চাই সাহায্য চাই তাহলে আমরা কি? কথা জি, আমরা নাস্তাঈনুকা সাহায্য আমরা চাই বলেছি কা, আপনার আপনার নাস্তাঈনুকা আমরা সাহায্য চাই আমরা আপনার সাহায্য চাই আপনার ইন্না নাস্তাঈনুকা। আমরা আপনার সাহায্য চাই নিশ্চয় আমরা আপনার সাহায্য চাই আমাকে ফলো করতেছেন না আপনারা? ভালো করে খেয়াল, সব অ্যাটেনশন, সব টেনশন ফালে ফেলে দেন, সব অ্যাটেনশন ক্লাসের দিকে দেন। নাস্তাঈনুকা, নাস্তাইন, আমরা সাহায্য চাই আমরা আপনার কাছে সাহায্য চাই আমরা সাহায্য চাই সাহায্য চাই কা কি অপরাধ করছে বলেন তো? কার সাথে কোনো দুশ্মনী আছে? অর্থ করতেছেন না যে? আপনার নিকট আমরা কামনা আপনার সাহায্য চাই জি, নাস্তাঈনুকা, আমরা আপনার নাস্তাইনুকা আমরা সাহায্য চাই আপনার নিকট সাহায্য চাই আমরা আপনার নিকট সাহায্য চাই ইন্না নাস্তাঈনুকা, নিশ্চয় আমরা আমরা আপনার নিকট সাহায্য চাই আপনার নিকট সাহায্য চাই নিশ্চয় আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে হে আল্লাহ আল্লাহ, আমরা আপনার আমরা নিকট আপনার সাহায্য চাই কাছে সাহায্য চাই আমরা আপনার সাহায্য চাই। নিকট শব্দ নাই এখানে, আমরা আপনার না সাহায্য চাই। আমরা আল্লাহর আপনার নিকটে যাই, সাহায্য কিন্তু এখানে নিকট শব্দ নেই এখানে। জি আচ্ছা, এক মিনিট।
আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, হে আল্লাহ, হে আল্লাহ, নিশ্চয়ই আমরা সাহায্য চাই আপনার কাছে। আমরা আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নিশ্চয় আমরা, ইন্না নিশ্চয় আমরা, নাস্তাইনুকা নাস্তাইনুকা, আমরা সাহায্য চাই আমরা সাহায্য চাই, আমরা আপনার সাহায্য চাই, নাস্তাইনুকা আমরা আপনার সাহায্য চাই, নাস্তাইনুকা আমরা আপনার সাহায্য চাই, নাস্তাইনুকা, আমরা তাইনু আপনার সাহায্য চাই। তাইনু সাহায্য চাই, টান হবে নাস্তাইনুকা। নাস্তাইনু ফিরুকা, আমরা নিচে ক্ষমা বলতে ভুল না ফিরুকা, আল্লাহুম্মা এখানে বলতে ভুল না, ইন্না এখানে বলতে ভুল না, না এর সাথে মাদ আছে, ইন্না নাস্তাইনুকা। ইন্না নাস্তাগিফ নাস নাস্তাইনুকা ইয়ামাদ ইনুকা, আমরা সাহায্য চাই। ইন্না 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 না আমরা আমরা সাহায্য চাই। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নিশ্চয় আমরা, নাস্তাইনুকা কেন নিচে আমরা কেন আপনার সাহায্য চাই, আমরা আপনার সাহায্য চাই, নাস্তাইনুকা আমরা আপনার সাহায্য চাই, কা অর্থ আপনার, কা অর্থ আপনার, নাস্তাইনুকা নাস্তাইনু আমরা সাহায্য চাই, কা আপনার, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা নিশ্চয় আমরা সাহায্য চাই আপনার, ভিতরে দিচ্ছি আমরা সাহায্য চাই, নাস্তাইনু সাহায্য চাই, কা আপনার, নাস্তাইনুকা নিশ্চয় আমরা আপনার সাহায্য চাই, এটা খাইব না, এটা বুঝতে আমরা ক্ষমা চাই, নাস্তাগফিরুকা আপনার আপনার ক্ষমা চাই, আমরা ক্ষমা চাই, যে আল্লাহুম্মা নাস্তাগফিরু আমরা ক্ষমা চাই, ইন্না নিশ্চয়ই নিশ্চয় আমরা আল্লাহুম্মা ইন্না আল্লাহুম্মা ইন্না নিশ্চয়ই হে আল্লাহ, নিশ্চয়ই আমরা নাস্তাঈনুকা আমরা সাহায্য নিশ্চয়ই আমরা নাস্তাইনুকা আপনার সাহায্য চাই, আমরা আমরা আপনার সাহায্য চাই। নাস্তাঈনুকা আমরা নাস্তাইনুকা আমরা সাহায্য সাহায্য চাই, চাই। ইন্না সাহায্য চাই, নাস্তাঈনুকা নিশ্চয়ই আমরা নিশ্চয় আপনার আমরা আপনার সাহায্য চাই, নিশ্চয়ই আমরা আপনার আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আপনার সাহায্য চাই। সাহায্য চাই। অনাস্তাগফিরুকা আমরা আমরা ক্ষমা চাই। আমি তো বলি না এখন পড়ি নাই তো, জি না। জি যতটুকু বলি ততটুকুই। নাস্তাগফিরুকা আমরা বলি ইস্তেগফার পড়ি না, ইস্তেগফার পড়া সবাই ইস্তেগফার। জি জি নাস্তাগফিরু মানে আমি ক্ষমা চাই, আর নাস্তাগফিরু মানে আমরা ক্ষমা চাই। বুঝতে পেরেছেন? নাস্তা আস্তাগফিরু আমরা বলি আস্তাগফিরুল্লাহ, মানে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি ক্ষমা চাই। আর আলিফের জায়গায় নুন লাগাইলে আমরা হবে। আমরা এই যে না বলছে, না মানে কি আমরা না, এই না। জি নাস্তাগফিরু আমরা ক্ষমা চাই, আমরা ক্ষমা চাই। ঠিক আছে। আর তা আসলে তুমি ক্ষমা চাও, তাস্তাগফিরু তাস্তাগফিরু তুমি তুমি ক্ষমা চাও। তুমি ক্ষমা চাও, ইয়াস্তাগফিরু সে ক্ষমা চায়।
ইয়া আসলে ইয়াস্তাগফিরু সে, তা আসলে তুমি, আ আসলে আমি, নুন আসলে আমরা। বুঝতে পেরেছো? হুজুর শব্দ এক একটাই, ইয়া আসলে শুধু সে, তা আলিফ আসলে নুন তুমি, ইয়া না তার আসলে পার্থক্য। আমরা। ইয়া আসলে সে, ইয়া তা আসলে আসলে সে, তা তুমি, আসলে আলিফ তুমি, আসলে না আমি, নুন আসলে আসলে আমরা। না বুঝতে পেরেছেন আসলে এখানে? আমরা। বুঝতে পারছি। ইয়া ইয়া, তা, আলিফ, নুন। নুন আলিফ তা। আচ্ছা, খেয়াল করেন। ইয়া আসলে সে, হুজুর আর একবার বলেন একটু এটা। ইয়া ইয়া আসলে ইয়া সে, তা আসলে আসলে তুমি, আলিফ ইয়া আসলে আসলে সে, আমি, ইয়াস্তাগফিরু সে নুন ক্ষমা আসলে চায়। আমরা। সে, আর নুন হ্যাঁ, নুন আসলে আমরা, আমরা, ইয়া আসলে তারা, নুন আসলে আমরা, তা আসলে তোমরা, তা আসলে আলিফ আসলে তোমরা, আমি, নুন আসলে আমরা। আলিফ আসলে আমি, জি। তা আলিফে আমি, আসলে তাতে তুমি। ইয়া তুমি। আসলে সে বা তারা, জি। ইয়া সে, নুন আমরা, ইয়াতে সে। আলিফ আমি, তা তুমি। হ্যাঁ, আলিফ আমি, তা তুমি। ইয়া নুন ইয়া সে, ইয়া 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 সে, মানে সে। নুন তারা, ইয়া মানে নুন জি, আমরা। সে বা তারা, জি। নুন ইয়া মানে আমরা, সে, আমরা, তা মানে তোমরা, আ আ আলিফ মানে আমি। আলিফ, আলিফ মানে যে কি বললো বুঝতে আস্তাগফিরু আমি ক্ষমা চাই, জি তাস্তাগফিরু তুমি ক্ষমা চাও, ইয়াস্তাগফিরু সে ক্ষমা চাই, নাস্তাগফিরু আমরা ক্ষমা চাই। আমি। এখানে কি আসছে? নুন আসছে। আসসালামু নাস, আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। উস্তাদ, একটা কথা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। জি। এই যে আমরা হচ্ছে একা একা তো পড়ি বেশিরভাগই, তো এখানে কি হচ্ছে আমরা বলি এখানে, এটা কি জামাতবদ্ধ ভাবে সালাত যখন পড়ি তখন পড়ার বিধান আসছে, না একা একা পড়লেও হবে? একে বললেও বলবেন, আপনি দেখেন আপনার সাথে ভূত আছে, জিন আছে, ফেরেশতারা আছে, আর কত কিছু আছে, আছে না? ফেরেশতারা তো ইস্তেগফার করে, হুম, তাও গুনাহ নেই, তবু পড়ে। নবী আলাইহিস সালামের গুনাহ ছিল না, তারপর ইস্তেগফার করছে। তো আপনার লাগে ফেরেশতা আছে না? জি। প্রত্যেক মানুষের লাগে শয়তান আছে না? জি জি। তাহলে তো আপনি রাখেন, আর সবসময় আপনার সাথে কেউ না কেউ আছে। ঠিক আছে? জি, এই অর্থে। আপনি সবার পক্ষ থেকে সবসময় সবাইকে নিয়ে দোয়া করতেছেন। জি। তাহলে নাস্তাগফিরুকা, নাস্তাগফিরু, আমরা যে আমরা আমরা ক্ষমা চাই, আমরা সাহায্য, নাস্তা মানে আপনার, আমরা ক্ষমা চাই নাস্তা আপনার, ক্ষমা চাই। আমরা আপনার ক্ষমা চাই। জি আমরা আমরা আপনার আমরা ক্ষমা, আপনার আমরা আপনার ক্ষমা চাই, ক্ষমা চাই। নাস্তাগফিরুকা, আমরা আমরা আপনার আমরা আপনার ক্ষমা কাছে চাই, আমরা আপনার কাছে ক্ষমা চাই। জি নাস্তাগফিরুকা আমরা আপনার কাছে, কাছে শব্দটা নেই, দিয়া বলবেন, সুন্দর হতে উঠবে। আমি নাস্তাগফিরুকা আমরা আমরা আপনার নাস্তাগফিরুকা, ক্ষমা চাই। ফিরুকা, আমরা আপনার কাছে নাস্তাগফিরুকা, ক্ষমা আমরা চাই। আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনার কাছে ক্ষমা নাস্তাইনুকা, চাই। আমরা নাস্তাইনুকা, আপনার আমরা কাছে আপনার কাছে ক্ষমা চাই। সাহায্য চাই, আমরা আপনার কাছে সাহায্য চাই। আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহুম্মা আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা। আমরা আমরা নাস্তাইনুকা, কিন্তু দুইবার আমরা এখানে আমরা আমরা বলা লাগে না, আপনার কাছে সাহায্য ইন্না চাই, আমরা, আবার নাস্তাইনুকা আবার আমরা। হ্যাঁ, আরবি শব্দ বৈশিষ্ট্য এটা, প্রত্যেক জায়গায় কি শব্দ রিপিট থাকে সবসময়। আল্লাহুম্মা হে আল্লাহ, হে আল্লাহ, ইন্না নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা নাস্তাইনুকা, আবার আমরা সাহায্য চাই। নাস্তাইনুহু, নাস্তাইনুকা আমরা আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, এবং আমরা আমরা আপনার আপনার কাছে ক্ষমা চাই, আমরা আপনার কাছে ক্ষমা চাই। হুম, ওয়া জি নুমিনু বিকা, ওয়া নুমিনু, নুমিনু শব্দ হলো ঈমান থেকে। নুমিনু আমরা ঈমান এনেছি। নুমিনু অর্থ কি? আমরা এই যে ইমান নুন এনেছি। আসছে। আমরা ঈমান এনেছি, ওয়া নুমিনু, এবং আমরা ঈমান এনেছি বিকা তোমার এবং উপর। অনু নুমিনু মিনু অর্থ কি? ইমান ঈমান এনেছি, থেকে। বিকা তোমার। আল্লাযিনা আমানু ইউমিনুনা বিল্লাহি, ইউমিনু সে ঈমান এনেছে। তুমিনু তুমি ঈমান এনেছো। আমানু মুমিনু আমি ঈমান এনেছি। নুমিনু আমরা ঈমান এনেছি। সেই আলিফ, তা, ইয়া, জি। ইয়াতা আলিফ নুন, ইয়াটা আলিফ নুন। ইয়া সে, তা তুমি, আমি, নুন আমরা। আচ্ছা, তাহলে ওয়া নুমিনু বিকা, অনু মিনু এবং বিকা, অনু মিনু। তোমার কাছে, তোমার উপর আমরা ঈমান এনেছি। কা মানে তোমার, বিমানের উপর। ওয়া নুমিনু বিকা তোমার উপর আমরা ঈমান এনেছি। মানে ইমান আনা।
ইমান অনুমান অনুমিনু মানে ইমান আনা ওয়া অনুমিনু বলতে কি এখানে বিকা, এবং হবে না? অনুমিনু বিকা আমরা আমরা ইমান আপনার উপর এনেছি এনেছি আপনার উপর আপনার উপর অ বলতে কি এখানে আলাদা করে আবার নিকট এবং বলতে ও হবে নাকি? মানে এবং, ও সারা জীবনী এবং আর অথচ এরকম অর্থ দিবে। অ অর্থ এবং আর অথচ। অনু তারপরে নু মিনু অনু অনুমিনু বিকা, হুজুর এখানে যে আমরা অনুমিনু বিকা আপনার ওয়া কি আলাদা হবে না এটার সাথে? বলতেছি তো ওয়াও আলাদা, ওয়াও কি একসাথে কেন আসবে? ওয়াও মানে এবং, বলতেছি তো ওয়াও মানে এবং আর অথচ। তারপরে তো নু মিনু অনুমিনু মানে এবং নুমিনু অর্থ কি? ক্ষমা চাওয়া, না ইমান তো এনেছি। জি, ইমান এই যে আনা। এখানে তো ওয়াও আছে, এখানে তো প্রশ্নটা করলেন না, এখানে এসে ইমানের সাথে প্রশ্ন করতেছেন। ওয়া মানে এবং, মিনু আমরা ইমান এনেছি, নাস্তাগফির আমরা ক্ষমা চাই। ভাই খেয়াল করেন কোন দিকে থাকেন ক্লাসের মধ্যে, মিনু এত নু শুনতে ক্লাসের মধ্যে। ওয়া মানে এবং, মিনু আমরা ইমান এনেছি, ইমান বিকা এনেছি তোমার উপর। বিকা মিনু ঠিক আমরা আছে, ইমান এনেছি মিনু আপনার উপর। জি ওয়ানু মিনু, তার মানে আমরা ইমান নু এনেছি আমরা নু এবং ইমান মানে আমরা আমরা, ইমান এনেছি তাহলে ওয়া নু এবং মিনু মানে এবং মিনু আমরা ইমান ইমান এনেছি আনা। আমরা ইমান এনেছি, বিকা বিকা আপনার উপর, কাছে আপনার দ্বারা উপর। আপনার বিক উপর। আপনার ওয়ানু মানে মিনু উপর বিকা, তা তো আপনার। এবং আমরা এবং ইমান আমরা এনেছি ইমান আপনার এনেছি এবং আমরা আপনার ইমান উপর। এনেছি আপনার উপর। উপর ওয়ানু মিনু বিকা এবং এবং আমরা অনবিকা ইমান এনেছি আপনার কাছে আপনার উপর, আপনার কাছে না, আপনার উপর। আপনার উপর আপনার উপর। আল্লাহুম্মা হে হে আল্লাহ হে আল্লাহ আল্লাহ, ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আমরা 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 নাস নাস্তাঈনুকা, সাহায্য আমরা চাই আপনার আপনার কাছে আমরা সাহায্য চাই। সাহায্য আপনার চাই কাছে আপনার সাহায্য কাছে চাই সাহায্য চাই, নাস্তাঈনুকা ক্ষমা আপনার চাই আপনার আপনার। সাহায্য চাই আমরা ইয়া আপনার কাছে সাহায্য চাই। আমরা আপনার কাছে সাহায্য চাই, নাস্তাই নুকা। ওয়া নাস্তাগফিরুকা, এবং আপনার কাছে আমরা ক্ষমা আপনার চাই ক্ষমা চাই। আমরা ক্ষমা চাই আপনার কাছে ওয়া নুমিনু এবং এবং আমরা ইমান আপনার উপর ঈমান এনেছি এনেছি ইমান এনেছি ইমান বিকা এনেছি আমরা ইমান এনেছি আর আপনার উপর তোমার উপর, আপনার ওয়া উপর। নুমিনু বিকা এবং এবং আমরা ইমান ইমান এনেছি 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 আপনার 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 উপর। উপর উপর। আমরা ইমান এনেছি তোমার উপর। বিকা আপনার। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, হে আল্লাহ, হে নিশ্চয়ই আল্লাহ আমরা আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার নিকট আপনার সাহায্য চাই সাহায্য চাই এবং এবং আপনার নিকট ক্ষমা ক্ষমা চাই চাই এবং আমরা ইমান ইমান এনেছি। এনেছি আপনার উপর বিকা তো কয় নাই। বিকা তো এটা বলে নাই তো। জি আবার বলবেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে 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 আল্লাহ আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই আমরা আমরা আপনার আমরা উপর আপনার কাছে ক্ষমা আপনার চাই। সাহায্য সরি চাই সাহায্য আপনার চাই। সাহায্য কাছে চাই ক্ষমা সাহায্য চাই চাই, আমরা আপনার কাছে ক্ষমা চাই। সাহায্য সাহায্য চাই চাই সাহায্য চাই আমরা আপনার সাহায্য চাই। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে হে আল্লাহ, আল্লাহ হে হে আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমরা আমরা নিশ্চয়ই আপনার কাছে সাহায্য চাই নিকট সাহায্য চাই ওয়া নাস্তাগফিরুকা, এবং এবং ক্ষমা চাই আপনার আপনার কাছে ক্ষমা চাই ক্ষমা আপনার চাই। উপর। ওয়া নুমিনু বিকা, এবং আপনার উপর ইমান আপনার এনেছি। উপর ঈমান আমরা এনেছি আপনার উপর ইমান এবং আমরা এনেছি আপনার ওয়া ওস্তাদ, এখানে আপনার বা তোমার দুইটাই বলা যাবে না কা? হুম যাবে। আচ্ছা, আপনার তাহলে এই তোমার যে মধ্যে এবং পার্থক্য কি? আমরা, তাহলে আমরা এবং না আমি আমরা ইমান আপনাকে এনেছি আপনার আমি উপর। আপনাকে প্রশ্ন করি, আপনি আর তুমির মধ্যে পার্থক্য কি? কিছুই ভাই তো নাই। সম্মানিত হলে আপনি বলি, সম্মানিত হলে সম্মানিত আপনি বলি, সম্মানিত হলে আপনি, এটা বলতে সমবয়স্ক চাইছিলাম। হলে তুমি কাছের বা হলে তুই বা তুমি তুমি। বলি, তাই না? এই জিনিসটা জি একই, জি পার্সন তো একই, সেকেন্ড পার্সন জি। সিঙ্গুলার। জি আচ্ছা, তাওয়াক্কুল মানে তাওয়াক্কুল করা আল্লাহর উপর, তাওয়াক্কুল মানে কি ভরসা করা। ওনা তাওয়াক্কালু, এটা নুন মানে আমরা, শব্দের আমরা কি তাওয়াক্কুলের শুরুতে নুন আসছে। তাওয়াক্কুল ভরসা করি। ওনা তাওয়াক্কুলু, আমরা তাওয়াক্কুল করি, ওনা তাওয়াক্কালু, মানে তাও এবং আমরা ভরসা করি। আমরা বলি না আল্লাহর উপর তাওয়াক্কুল এবং করো, আমরা অনা এবং আমরা তাওয়াক্কুল অর্থ ভরসা করি। তাওয়াক্কুল আমরা বলি না আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আল্লাহর উপর ভরসা করো, ভরসা রাখো। আল্লাহ কইতে হবে। ওনা তাওয়াক্কালু, ওনা তাওয়াক্কালু, ওয়াক্কাল আবারও আসছে এখানে, আবার এই ওয়া দ্বারা কি বোঝায়? এবং হচ্ছে ভরসা করি
ওয়া এবং নাতাওয়াক্কালু আমরা ভরসা করি। আমরা ও ভরসা করি। জি। এবং না ওয়া নাতাওয়াক্কালু এই ওয়াক্কাল অনাতাওয়াক্কালু অর্থ আমরা করা এবং ভরসা আমরা করি ভরসা করি। তাওয়াক্কুল ওয়া তাওয়াক্কুল তাওয়াক্কুল মনে ভরসা করে না এবং আমরা ভরসা করি। তাওয়াক্কুল অর্থ ভরসা করা, তার শুধু নুন আসছে মানে নুন মানে আমরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওয়া নাতাওয়াক্কালু এবং ওয়ানা আমরা ভরসা করি। আমরা তাওয়াক্কালু ভরসা করি। তাওয়াক্কুল ওয়ানা ওয়া তাওয়াক্কালু নাতাওয়াক্কালু ওয়ানা তাওয়াক্কালু আর এমনি এবং বলতে গেলে আমরা আমরা বলি ভরসা করি। তাওয়াক্কুল না জি, এবং আমরা ভরসা করি। আলাইকা, আলা মানে উপর, কা মানে তোমার। তোমার উপর। আলাইকা আপনার উপর। আলা মানে গত ক্লাসে বলছিলাম বাও তাও কাফু লাম ওয়া না মুসকালা পড়ি নাই রুব্বা আমি হাসা পড়ি মিন আদাফি আন আলা ইদা আলা আন আলা হাত্তা ইলা। জি, তাহলে ওয়া নাতাওয়াক্কালু আলাইকা এবং আমরা আমরা ভরসা ভরসা করি। করি তোমার উপর। আলাইকা। আলা মানে হচ্ছে না উপর, কা হুজুর মানে আরেকবার তোমার বা রিপিট আপনার, এবং জি। আমরা আপনার উপর ভরসা আলাইকার করি। আরেকবার রিপিট করেন আলা মানে উপর, এবং কা মানে তোমার। জি। ওয়া আলা মানে উপর, নাতাওয়াক হচ্ছে তা মানে তোমার বা আমার আপনার। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা এবং এবং আমরা ভরসা আমরা করি আপনার ভরসা উপর, করি তোমার উপর তোমার উপর। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। এবং আমরা অনন্ত ভরসা করি এবং আমরা আপনার উপর ভরসা বা করি তোমার উপর আপনার উপর। জি, ওয়া মানে এবং, ওয়া মানে কি এবং, এবং শব্দ হলো সানায়ুন, সানায়ুন শব্দ, ঠিক আছে। সেখান থেকে আসছে নুন আসছে, নুন মানে কি আমরা, নুন আমরা মানে কি না নু, আমরা এটা কি আমরা। সানায়ুন জি। শব্দ অর্থ, সানায়ের শব্দ অর্থ হলো প্রশংসা, ঠিক আছে। সানা শব্দ অর্থ কি, প্রশংসা। তাহলে ওয়ানুসনি। এবং আমরা প্রশংসা করি। হুম, ওয়ানুসনি নুহ নি নুহ নুসনি এবং নুস আমরা প্রশংসা করি ওয়ানুসনি অনুসনি অনুসনি আমরা প্রশংসা করি ওয়ানুসনি এবং আমরা প্রশংসা করি। আল খায়রা, খায়রা অর্থ উত্তম। খায়রা অর্থ কি, নামাজ আযান দেয় না, আসসালাতু খায়রুম মিনান নাওম, খায়রুন মানে কি উত্তম। খৈরু ওয়ানুসনিল খায়রা, খৈর আমি তো আলাকে দেখতেছি, আমি তো পরে অর্থ করব, আলাইকা মানে আমি হচ্ছে যেটা বলি সেটা করেন। আপনার উপর আল আপনার খায়রা অর্থ উপর কি, উত্তম উত্তম। ভাই শুনেন, গুণ শব্দের মধ্যে ভালোর, ভালো গুণও আছে, গুণের মধ্যে ভালো আছে, খারাপও আছে, তাই না। হ্যাঁ অ্যাডজেক্টিভের মধ্যে শুধু ভালো গুণ তা না, খারাপ গুণও আছে অ্যাডজেক্টিভের হ্যাঁ মধ্যে। দোষ গুণ তাহলে অবস্থা সংখ্যা হ্যাঁ, সবই অ্যাডজেক্টিভ তাহলে এখানে আল্লাহর কেমন গুণ করে আমরা, নুসনিল খায়রা আমরা উত্তম গুণ, উত্তম প্রশংসা করি। অনুসনি আলাইকা এবং খৈরা অনুসনিল খায়রা, এবং আমরা উত্তম প্রশংসা করি, বুঝতে আপনার উপর পেরেছেন। উত্তম। তাহলে অনুসনিল খায়রা, অনুস আমরা এবং প্রশংসা করি। আমরা প্রশংসা করি কি কইলেন হুজুর নিস নিউস আপনার নীল কোন উপর। তাইলো জি, নুস নীল আবার কোন জায়গা তাইলো আমি তো এটা বাদ দিয়ে পড়তেছি। ও আচ্ছা আচ্ছা বুঝছি অনুসনিল খায়রা, অনুস এবং নীল খয়রা মানে আমরা প্রশংসা করি উত্তম প্রশংসা করি এবং এবং উত্তম আমরা প্রশংসা করি। উত্তম প্রশংসা করি। আমরা জি, উত্তম উত্তম প্রশংসা প্রশংসা করি করি। এবং অনুসনিল আমরা উত্তম খায়রা, প্রশংসা করি হুজুর এবং আবার বলেন তো। উত্তম প্রশংসা করি খয়রা উত্তম জি, অনুসনিল খায়রা, এবং উত্তম এবং আমরা আমরা এবং আমরা উত্তম প্রশংসা উত্তম করি প্রশংসা করি। জি। আর কা অর্থ তোমার, তোমার তাহলে বা অনুসনি আপনার আলাইকাল খায়রা, আলা অর্থ বাদ দেন, তোমার শুধু উপর কা অর্থ করবেন। কা অর্থ আল্লাহ তোমার অর্থ উপর, কা অর্থ তোমার। জি, আর বলে আলা অর্থ করবেন না, এখানে শুধু কা অর্থ করবেন। অনুসনি আলাইকাল খায়রা, এবং আমরা এবং আমরা আপনার প্রশংসা উত্তম করি প্রশংসা করি। তোমার উত্তম প্রশংসা করি আলা অর্থ বাদ দিয়ে শুধু কা অর্থ করবেন, কা মানে কি তোমার, অনুসনি এবং আলাইকা, আমরা শুধু কা অর্থ করবেন, এবং উত্তম আমরা আপনার প্রশংসা প্রশংসা করি। কেমন তোমার প্রশংসা, আল উত্তম খায়রা প্রশংসা উত্তম, করি। বুঝতে পেরেছেন। জি হুজুর এবং এখানে আমরা যদি আপনার উত্তম প্রশংসা করি। অর্থ করা যায় এটা কেমন হবে একটু বলেন তো।
জি, যদি মানে আলা সহ উচ্চারণ করা হয়, মানে অর্থ দেওয়া হয়, তাহলে কেমন হয় উত্তরটা? আমরা আপনার উপর উত্তম প্রশংসা করি, ও, কিন্তু আলা এই আরবি হিসাবে আলাটা ঠিক আছে, কিন্তু বাংলা হিসেবে আলাটা অর্থ করলে সুন্দর অর্থ ওঠে না আমাদের পরিভাষায়। এই কিন্তু জন্যই আমরা চিন্তা উপর করছিলাম যে আসলে এই বাক্যের মধ্যে কেমন আমরা হয়। আমাকে শুনেন না আগে, আমার বলার আগে আপনার বলা শুরু করে দেন। আমি বলা শেষ করি, পরে প্রশ্ন করবেন, উত্তর দিব ইনশাল্লাহ। আমার কথা বলা অবস্থা কেউ কথা বলবেন না। জি, বললাম এখানে আলা অর্থ আমরা করব না, এখানে আলা অর্থ উজ্জ্বল রাখবো। এখানে আমরা আরবি হিসেবে আলা ঠিক আছে, কিন্তু বাংলা হিসেবে এখানে আলাটার অর্থ করলে আমাদের পরিভাষায় এখানে আমরা এভাবে আলা ব্যবহার করি না এই বাক্যের মধ্যে, যে আমরা আপনার উপর প্রশংসা উত্তম প্রশংসা করি। উপর শব্দটা আমরা এখানে কি করি না, বাংলাতে ব্যবহার করি না। এটা প্রিপজিশন, প্রিপজিশন আছে বলে অর্থ করতে হবে এমনটা জরুরি না। আবার প্রিপজিশন নাই এজন্য অর্থ প্রিপজিশন লাগানো যাবে না এমনটাও জরুরি না। প্রিপজিশন যদি মনে করেন যে আমাদের পরিভাষা এখানে প্রিপজিশন ব্যবহার করলে অর্থ সুন্দর হবে তাহলে করবেন, আর যদি করেন যে না সুন্দর না তাহলে উঠবে না, করবো না এখানে। যেমন এখানে আলা অর্থ এখানে উপর, কিন্তু এই বাক্যের মধ্যে উপর অর্থটা আমরা উপর শব্দটা ব্যবহার করি না। আমরা আপনার উপর উত্তম প্রশংসা করি এমন কখনো বলি না আমরা, বরং আমরা আপনার উত্তম প্রশংসা করি। কথা বুঝতে পারলাম? তাহলে আলা বাদ দিয়ে অর্থ করবো অনুসনি, এবং আমরা প্রশংসা করি কা আপনার, আল খয়রা উত্তম, আমরা আপনার এবং উত্তম আমরা প্রশংসা এবং করি, এবং আমরা উত্তম প্রশংসা করি আপনার। এবং আমরা আপনার আপনার কা মানে উত্তম কি প্রশংসা আপনার করি। খায়রা উত্তম প্রশংসা করি। নুসনি আমরা প্রশংসা করি কা আপনার খায়রা উত্তম। এখন বলেন কোন প্রশ্ন আছে কিনা? না। জি, উত্তম কা আমরা মুসলিম আলাইকা তারপরে ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, এবং এবং আমরা উত্তম প্রশংসা করি আপনার। তাওয়াক্কুল অর্থ প্রশংসা। না না তাওয়াক্কুল করে ভরসা 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 তাওয়াক্কুল করি। ভরসা ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, এবং ভরসা করি আপনার। জি, ওয়ানুসনি আলাইকাল খায়রা, এবং এবং প্রশংসা করি উত্তম প্রশংসা করি আমরা আপনার উত্তম প্রশংসা করি। জি। এবার এখান থেকে পড়তে হবে আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহ ইন্না নিশ্চয়ই আমরা নাস্তাঈনুকা আপনার সাহায্য চাই আপনার সাহায্য চাই ওয়া সাহায্য চাই। নাস্তাগফিরুকা, এবং আপনার আপনার ক্ষমা নিকট চাই। ক্ষমা চাই ক্ষমা চাই ওয়া নুমিনু বিকা, এবং আপনার উপর ইমান এনেছি এবং আপনার উপর ইমান এনেছি ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং আপনার উপর ভরসা করে তাওয়াক্কুল মানে ভরসা ভরসা করা তাওয়াক্কুল। ওয়া নুসনি আলাইকাল খায়রা, এবং আমরা প্রশংসা করি প্রশংসা করি প্রশংসা আপনার উত্তম প্রশংসা করি আপনার। মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর অ্যাটেনশন দিচ্ছেন, ধন্যবাদ। এর উপরে যান, দেখবেন ইনশাআল্লাহ দ্রুতই কোরআন আপনাদের সাথে কথা বলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, আমরা বলে শুকরিয়া আদায় করি না, শুকরিয়া কেমন করি? এই শুক্রতে নাশকুরু, আমরা শুকরিয়া করি। অনাশকুরু কৃতজ্ঞতা প্রকাশ করি মানে কি আমরা শুকর থেকে অনাশকুরু, এবং আমরা শুকরিয়া আদায় করি, শুকরিয়া জ্ঞাপন করি। অনাশকুরু আমরা শুকরিয়া আদায় করি। না মানে আমরা যাপন করি বা শুকর জ্ঞাপন করি না। শুকরিয়া জ্ঞাপন করি কা আপনার উপর আপনার তোমার অনাশকুরু কা, আমরা তোমার শুকরিয়া জ্ঞাপন করি কৃতজ্ঞতা প্রকাশ করি বা এবং শুকরিয়া আমরা আদায় আপনার শুকরিয়া জ্ঞাপন করি বা কৃতজ্ঞতা প্রকাশ করি। জ্ঞাপন করি। ওয়া মানে এবং, লা মানে নাই নাই না না, না নাকফুরু কুফর থেকে, কুফুর শব্দ অর্থ হলো অকৃতজ্ঞ বা অস্বীকার করা। আপনার নাকফুরু কুফরুন অর্থ কি? মানে এবং লা মানে কৃতজ্ঞতার অকৃতজ্ঞ অপদের শব্দ। কৃতজ্ঞতার অপদের শব্দ কি? কৃতজ্ঞ অকৃতজ্ঞতা অকৃতজ্ঞ, কৃতজ্ঞ অকৃতজ্ঞ, হুম কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা, ঠিক আছে? তাহলে হুম। নাকফুরু শব্দ, কুফুরু শব্দ অর্থ হলো অকৃতজ্ঞ, অস্বীকার, অবিশ্বাস, অবিশ্বাস, অস্বীকার, অকৃতজ্ঞ, তিনটি অর্থে আসে কুফুর শব্দটা, বুঝতে পেরেছেন? তাহলে এখানে অকৃতজ্ঞ অর্থ আসছে, এটা অবদের আসছে এটা।
ওয়ানাশকুরুকা, আমরা আপনার কৃতজ্ঞতা আমরা আপনার শুকরিয়া জ্ঞাপন করি। আমরা আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনার শুকরিয়া জ্ঞাপন করি। নাকফুরু, অকৃতজ্ঞতা। অকৃতজ্ঞ হই না। নাকফুরু আমরা অকৃতজ্ঞ হই, ওয়ালা নাকফুরু নাকফুরু আমরা এবং আমরা অকৃতজ্ঞ হই না। কা হ্যাঁ। মানে আপনার, আপনার ওয়ালা নাকফুরুকা, এবং আমরা আপনার অকৃতজ্ঞতা হই না। আমরা আপনার অকৃতজ্ঞ হই না। হ্যাঁ, আমরা অকৃতজ্ঞ ওয়ানাশকুরুকা, অনাশকুরুকা এবং আমরা আপনার শুকরিয়া জ্ঞাপন করি। শুকরিয়া যাপন করি এবং আমরা শুকরিয়া যাপন করি। জ্ঞাপন আমরা আপনার শুকরিয়া জ্ঞাপন করি। ওয়ালা নাকফুরুকা, শুকরিয়া অর্থ আমরা আপনার এবং আমরা অকৃতজ্ঞতা করি না। আমরা আপনার আপনার উপর অকৃতজ্ঞতা করি না। এবং আমরা আপনার উপর অকৃতজ্ঞতা করি না। আপনার কোন অকৃতজ্ঞতা করি না। এবং আমরা আপনার অকৃতজ্ঞতা করি না। জি, করি না বা হই না। জি, মূলত খলাউন শব্দ, খলা, সেখান থেকে শুরুতে এই যে আমরার নুন আসছে, নাখলাউ অর্থ হলো ছিন্ন করা বা কর্তন করা, কেটে ফেলে দাও, কেটে ফেলে দাও বা ছিন্ন করা। ওয়ানাখলাউ, এবং আমরা সেবা করি। এখানে না কি নাখলো লাউ এটা কি একসাথে? এই না কি এই যে এতক্ষণ তো আমরা না মানে পড়ছি আমরা, এই না দ্বারা আবার কি বোঝাচ্ছি? এ না কি জিনিস বোঝাচ্ছে? আমরাই বোঝাচ্ছে। ও আচ্ছা, তবে এবং আমরা তাহলে ওয়ানাখলাউ, খলা খলা মানে কি চিহ্ন? খলা মানে ছিন্ন করা। হ্যাঁ, ওই যে বলে না যে বিয়ার মধ্যে অনেকে স্বামী স্ত্রী বিচ্ছেদের খোলা নাই, খোলা খোলা নাই, খোলা খোলা তালাক, খোলা তালাক চিনেন? ছিন্ন করি না। খোলা তালাক চিনেন? খোলা তালাক না না, আমরা ওগুলো চিনি না। না, চেনার দরকার নেই। আদালতের মাধ্যমে স্বামী যদি তালাক দিতে না চায়, মেয়েরা আদালতে যায়, নিজের তালাক নিজে নিয়ে আসে, যাক আমার খোলা তালাক দেন, বা আদালতে ডাকে বলে ঠিক আছে। খোলা তালাকের সিস্টেম হলো যে স্বামী স্ত্রী কেউ কারোর সাথে থাকবে না, মানে কি স্ত্রী থাকবে না বা স্বামীও থাকবে না। তো এখন কথা হচ্ছে তাহলে বিচ্ছেদটা কেমনে হবে, মোহর দিবে কি দিবে না। তোর আদালতে যায়, যা বলে যে স্ত্রী বলবে এর সাথে এবার থাকবো না, আমার আর কিছু দাবি দাবা নাই, যা টাকা পয়সা সেই করছে সে আমার থেকে নিচে, ওটা আমি চাই না, আর আমার মহারণও চাই না। আর স্বামী বলবে ঠিক আছে, তাহলে আমি আমার যা সম্পদ দিছি আর আমিও চাই না। বুঝতে পেরেছেন? তো খোলা মানে কি খালি হওয়া, ছিন্ন করা, কর্তন করা। আর যদি ছেলে পক্ষে করে সেই ক্ষেত্রেও কি খোলা হবে? ছেলে পক্ষে খোলা নিতে পারে, মেয়ে পক্ষে বলবে যে ঠিক আছে তুমি ছিন্ন যাবে না, করার তাহলে আমার কাছে ছিন্ন করা। খোলা 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 মানে কি ছিন্ন করা। খোলা খুলে ফেলানো তাহলে শেষ। ওয়ানাখলাউ এবং আমরা ছিন্ন করি, কর্তন করি। হ্যাঁ, আবার এখানে তালাকের অর্থে আসেনি, এটা অন্য অর্থে আসতেছে, সামনে আসতেছে, ঠিক আছে? হুম, তাহলে ওয়ানাখলাউ এবং আমরা ছিন্ন করি, এবং আমরা ছিন্ন করি। জি। ওয়ানাশকুরুকা, আমরা আপনার শুকরিয়া জ্ঞাপন করি এবং আমরা আপনার শুকরিয়া জ্ঞাপন করি। অকৃতজ্ঞতা আমরা প্রকাশ করি। আপনার কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা অকৃতজ্ঞতা। শুকরিয়া প্রকাশ করি। ওয়ানাশকুরুকা, আমরা আপনার এবং কৃতজ্ঞতা আমরা আপনার শুকরিয়া ক্রিয়া জ্ঞাপন জ্ঞাপন করি। করি। ওয়ালা নাকফুরুকা, এবং এবং আমরা করি আপনার না। অকৃতজ্ঞতা প্রকাশ করি না। করি না। জি। ওয়ানাখলাউ এবং আমরা ছিন্ন করি। এবং এবং আমরা ছিন্ন করি আমরা ছিন্ন করি। এবং আমরা জি। ছিন্ন করি। এখানে শব্দটা ওয়া মানে এবং তরক কোন শব্দ? তরক মানে কি ছেড়ে দেওয়া। তরক করতে কি পরিহার করা, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়া। পরিহার করা। না মানে কি আমরা, তাহলে ওয়ানাতুরুকু এবং আমরা পরিত্যাগ করি, পরিহার করি বা পরিত্যাগ করি, ত্যাগ করা। খারাপ সঙ্গ তরক করো, খারাপ সঙ্গ কি ছেড়ে দাও, খারাপ সঙ্গ তরক করো, এই তরক কোন শব্দের মানে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। তাহলে ওয়ানাতুরুকু অনাতুরুকু এবং আমরা পরিত্যাগ করি। এবং আমরা পরিত্যাগ করি, পরিহার করি, পরিত্যাগ করি, বর্জন করি। জি বর্জন করি।
তাহলে আসেন আবার কোথায় গেলাম? জি, ওয়ানাখলাউ পরিত্যাগ আমরা ছিন্ন করি করি। এবং আমরা নাও ছিন্ন করি। করি, আমরা সম্পর্ক ছিন্ন করি। নাখলা অর্থ কি? ছিন্ন, মানে সম্পর্ক ছিন্ন করা, ঠিক আছে? সম্পর্ক ছিন্ন, হ্যাঁ হ্যাঁ, সম্পর্ক জি, কথাটা উল্লেখ করতে হবে, নাহলে আমরা কি ছিন্ন ওয়ানাখলাউ করি? আমরা সম্পর্ক এবং আমরা সম্পর্ক ছিন্ন করি। সম্পর্ক ছিন্ন করি। ওয়ানাতরুকু অনাত্রুকু এবং এবং আমরা আমরা পরিত্যাগ পরিহার করি। করি বা ত্যাগ করি। পরিত্যাগ করি। মান, মান অর্থ যে, মান মান অর্থ অর্থ কে, যে, কারা, যে, যারা। মান অর্থ কি? কে, মান কারা, অর্থ কে যে কারা বা যে যারা। যারা, মান অর্থ কে কারা যে যারা, মান অর্থ কে কারা যে যারা, মান অর্থ কে বা কারা, যে বা যারা। মান অর্থ কে বা কারা যে বা যারা। বাক্যের শুরুতে আসলে কে, মাঝখানে আসলে যে। এক বছরের শুরুতে আসলে যারা, বাক্যের শুরুতে আসলে কে। আর বহুবচনের শুরুতে আসলে যে, বহুবচনের শুরুতে আসলে যারা, শুরুতে বহুবচনের যে শুরুতে বা আসলে কারা। ঠিক যে আছে, তাহলে বা মান, যে। যে ইয়াফজুরু শব্দ অর্থ হলো অবাধ্য হয় বা নাফরমানি করে। ইয়াফজুর অর্থ কি? নাফরমানি বা অবাধ্য, ইয়াফজুর, নাফরমানি ও অবাধ্য অবাধ্য হয়। হয়। এই যে ইয়া আসছে দেন ফজরুন শব্দ থেকে। ইয়া অর্থ কি? সে, তারা, সে সে বা যে। তারা। মানে ইয়াফজুরু, যে নাফরমানি করে। ইয়াফজুর অর্থ কি? সে নাফরমানি করে, করতেছে বা করবে। ইয়াফজুর অর্থ কি? নাফরমানি করে, সে নাফরমানি করে। ইয়াফজুরু শব্দ অর্থ কি? সে সে নাফরমানি করে। নাফরমানি করে, অবাধ্য হয়, ডিসঅবিডিয়েন্ট। ঠিক আছে, হুম, তাহলে ইয়াফজুরু শব্দ অর্থ হলো সে নাফরমানি নাফরমানি করে। নাফরমানি করে। নাফরমানি তাহলে মাই ইয়াফজুরু, যে নাফরমানি করে, যে নাফরমানি করে। যে অবাধ্য নাফরমানি হয়। করে। তাহলে মাই ইয়াফজুরু যে নাফরমানি বা অবাধ্য হয়। কা, আপনার আপনার। মাই ইয়াফজুরু কা, যে যে আপনার আপনার নাফরমানি নাফরমানি বা করে। অবাধ্য হয়। যে নাফরমানি আপনার অবাধ্য হয় বা যে আপনার নাফরমানি করে। যে মাই আপনার অবাধ্য ইয়াফজুরু হয়, কা, যে আপনার অবাধ্য হয়। যে আপনার অবাধ্য হয়, যে আপনার মাই নাফরমানি করে। ইয়াফজুরু কা, মাইয়াফ যে যে আপনার অবাধ্য হয় বা নাফরমানি করে। নাফরমানি করে বা অবাধ্য যে হয়। আপনার অবাধ্য হয় বা যে আপনার নাফরমানি মাইয়াফ করে। যে, ইয়ার কারণ এটা যে হলো, তাই না হুজুর? জি, এই যে ইয়া দ্বারা বুঝলাম তো সে, সেই ক্ষেত্রে ইয়ার তো মা, যে, জি, ইয়ার তো সে। মান, মানের অর্থ দাঁড়াইলো যে। এবং সে নফরমান। ইয়াফজুরুকা নাফরমানি করা অবাধ্য হওয়া। জি, তাহলে মাই ইয়াফজুরু কা, যে মাইয়াফ নাফরমানি করে। যে যে আপনার আপনার অবাধ্য হয় নাফরমানি বা করে বা অবাধ্য হয়। অবাধ্য হয়। জি, তাহলে ওয়ানাখলাউ, এবং আমরা ছিন্ন করি। আমরা সম্পর্ক ছিন্ন করি, তাই না? নাখলাউ এবং আমরা ছিন্ন করি, যে ওয়ানাতরুকু এবং আমরা পরিত্যাগ এবং আমরা পরিত্যাগ এবং করি। আমরা পরিত্যাগ করি, পরিহার করি। মাই ইয়াফজুরু কা, যে যে আপনার অবাধ্য হয়, নাফরমানি যে করে। আপনার অবাধ্য হয়। যে আপনার অবাধ্য হয়, আমরা তাকে, তার সাথে সম্পর্ক ছিন্ন করি, তাকে আমরা পরিত্যাগ করি, তার সাথে সম্পর্ক রাখি না। বুঝতে জি। পেরেছেন? হুম, জি, এখান থেকে অর্থ করতে হবে আল্লাহুম্মা হে হে আল্লাহ, আল্লাহ, ইন্না নাস্তাঈনুকা, আমরা নিশ্চয়ই আমরা আপনার উপর সাহায্য চাই, আমরা আপনার তাই আপনার নিকট সাহায্য চাই, সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, এবং আপনার কাছে এবং আমরা এবং আপনার কাছে ফিরুকা ক্ষমা চাই। ক্ষমা চাই। ক্ষমা চাই, আমরা ওয়া আপনার নুমিনু বিকা, আপনি এবং আপনার উপর ঈমান এনেছি, এবং আপনার উপর ঈমান ঈমান এনেছি। আপনার উপর ঈমান আনি।
জি, ঈমান না আনি। না ওয়ানাতাওয়াক্কালু আলাইকা, এবং আপনার উপর এবং ভরসা আপনার করি। উপর এবং আপনার আমরা উপর ভরসা করি ভরসা করি। আপনার উপর। আপনার উপর ভরসা করি। জি। ওয়ানুথনি আলাইকাল খায়রা, অনুসনি আলাইকাল খায়রা, এবং এবং আমরা আপনার উত্তম প্রশংসা উত্তম প্রশংসা করি। ওয়ানাশকুরুকা, আপনার অনাশুক্রিয়া এবং শুকরিয়া এবং জ্ঞাপন করি। শুকরিয়া আদায় কা জ্ঞাপন করি। ওয়ানাশকুরুকা, এবং অনাশুক্রিয়া এবং শুকরিয়া, আপনার এবং আমরা শুকরিয়া শুকরিয়া জ্ঞাপন জ্ঞাপন করি। করি। এবং জ্ঞাপন করি। ওয়ালা নাকফুরুকা, এবং এবং আমরা এবং আমরা আপনার আপনার অকৃতজ্ঞতা করি না। করি না। বলে না আপনার অকৃতজ্ঞ হই না। ওয়ানাখলাউ, এবং আমরা আমরা চিন্তা করি, সম্পর্ক ছিন্ন করি না। এবং চিহ্ন ওয়ানাতরুকু করি। আমরা পরিত্যাগ করি, আমরা পরিত্যাগ করি না। মাই আমরা মাই ইয়াফজুরুকা, যে আপনার যে করে আপনার নাফরমানি বা অবাধ্য তার মানে হই। অবাধ্য হয়। যে যে আপনার আপনার অবাধ্য নফরমানি হয় করে। তার সাথে আমরা সম্পর্ক ছিন্ন করি, তাকে আমরা পরিত্যাগ করি। ঠিক আছে, এবার আসেন। আল্লাহুম্মা হে হে আল্লাহ, আল্লাহ, ইয়্যাকা না'বুদু, কেবল ইয়াকা নিশ্চয়ই আপনি ইয়া নিশ্চয় কোথায় আসবে? সূরা ফাতিহা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু, কেবল আপনার ইবাদত করি, ইয়া কেবলমাত্র, কা তোমার, না'বুদু আমরা ইবাদত করি, আবার রিপিট করেন। ইয়াকা কেবলমাত্র আপনার, না'বুদু আমরা ইবাদত করি। ঠিক আছে, মানে নতুন শব্দ সূরা ফাতিহা তো পড়ে আসছেন, এটা তো ভোলার না, কথা না। সবাই পড়ে নাই। আল ইয়াকা, ইয়াকা কেবল ইয়া কেবলমাত্র অর্থ কেবলমাত্র, শুধুমাত্র। কা শুধুমাত্র মানে কি? আপনার। আপনার। কেবলমাত্র শুধুমাত্র আপনার। হ্যাঁ, ইয়াকা কেবল আপনার, কেবল জি, আপনার। না'বুদু আমরা ইবাদত ইবাদত করি, করি। আমরা ইবাদত করি। ইয়াকা না'বুদু কেবল আপনার ইবাদত করি। ইয়া আমরা আপনার ইবাদত আপনার করি। ইবাদত কেবলমাত্র করি। আপনার ইবাদত করি। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ, কেবলমাত্র আপনার ইবাদত করি। আমরা আপনার ইবাদত করি। আল্লাহুম্মা হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, ইয়্যাকা না'বুদু কেবলমাত্র কেবলমাত্র আপনার আপনার ইবাদত করি। ইবাদত করি। ওয়া ইবাদত করি লাকা, আমরা। এবং এবং হচ্ছে এবং লা ওয়া এবং লা জন্য কা আপনার, আপনার আপনার এবং জন্য আপনার জন্য। আপনার এবং আপনার জন্য। ওলাকা ওয়া এবং লা জন্য কা আপনার, জি, এবং আপনার জন্য ওয়ালাকা এবং আপনার জন্য। আপনার জন্য। নুসল্লি, সালাত আদায় করি, চেষ্টা করি। সালাত থেকে নুসল্লি আমরা নামাজ পড়ি, সালাত আমরা আদায় করি। সালাত আদায় করি, মুসল্লি। ওয়া নাসজুদু, অনাসজুদু এবং সিজদা আমরা করি। চিন্তা করি, সেজদা থেকে, ওয়া নাসজুদু এবং আমরা সিজদা করি। এবং আমরা সিজদা করি। জি। আল্লাহুম্মা হে হে আল্লাহ, আল্লাহ, হে আল্লাহ, ইয়্যাকা না'বুদু কেবল আমরা কেবলমাত্র আপনার আমরা ইবাদত করি আপনার ইবাদত করি। ওয়া লাকা নুসল্লি, এবং এবং তোমার জন্য এবং আপনার জন্য আপনার সালাত আপনার আদায় জন্য। সালাত আদায় করি, নামাজ আদায় করি। আপনার জন্য সালাত আদায় করি ওয়া এবং সিজদা করি নাসজুদু, এবং এবং সিজদা করি। সিজদা করি। জি। ওয়া মানে এবং, ইলা মানে দিকে, কা মানে আপনার, ওয়া ইলাইকা এবং এবং আপনার দিকে আপনার দিকে। জি এবং আপনার দিকে। আপনার দিকে। ওয়াইলাইকা যারা হজ করতে গেছেন, ওই যে সাফা মারওয়া মাঝখানে সাই করা লাগে, তাই না? সাই, যারা উমরা উমরা করতে গেছেন তারা জানেন, হজ করতে যারা গেছেন, সাই কি? সাফা মারওয়াতে কি করতে হয়? সাই করতে হয়, মানে সেখানে দৌড়াদৌড়ি করা লাগে। ছাই মানে দৌড়াদৌড়ি। হ্যাঁ, সাই থেকে, সেখান থেকে না আমরা না, আসি, ছুটে আসি আমরা, মানে দৌড়ে আসি আমরা। আমরা ছুটে আসি না নাসা অর্থ কি? দৌড়ে আসা, ছুটে আসা, দৌড়ে আসা। ওয়া ইলাইকা নাসআ, এবং আমরা ইলাইকা মানে ইলাইকা মানে আপনার প্রতি, আপনার আপনার দিকে আসি, আমরা ছুটে আসি। আপনার দিকে দৌড়ে আসি। হুজুর রিপিট। এখান থেকে আবার একটু
আমরা আসি। হুজুর কোথায় গেল? এখানে আছে আরে আসবেন। দৌড়ে আসি, ওয়াইলাইকা নাসআ। এবং আপনার একটু দিকে একটু ভেঙে ভেঙে আরেকবার রিপিট করে দেন হুজুর। ওয়া এবং ইলা দিকে, কা আপনার, হ্যাঁ, অ এবং ইলা আপনার দিকে, আপনার, ওয়া ইলাইকা, আপনার আপনার দিকে দিকে এবং আপনার দিকে, ওয়া আপনার ইলাইকা, এবং আপনার দিকে, আপনার ঠিক আছে, দিকে আবার বলেন, দৌড়ে ওয়া আসি। ইলাইকা, আপনার এবং দিকে আপনার দিকে, আপনার দৌড় দিকে। ইলা নাসআ, দিকে। এই যে নুন মানে আমরা, সাইন শব্দ অর্থ হলো দৌড়ে আসা। হুম, নাসআ আমরা দৌড়ে আসি, আমরা দৌড়ে আমরা ওয়া দৌড়ে আসি। ইলাইকা নাসআ, এবং এ- এবং আপনার দিকে আপনার আমরা দৌড়ে দিকে আসি। আমরা দৌড়ে আসি। আপনার দিকে আমরা দৌড়ে আসি। দৌড়ে আসি। ওয়া ইলাইকা নাসআ, এবং এবং আহ, আমরা আপনার এবং দিকে দৌড়ে আপনার দিকে আসি। আমরা দৌড়ে আসি। আচ্ছা। ওয়া মানে এবং হাফিদুন শব্দ, হাফিদুন শব্দ অর্থ দ্রুত আসা। হাফি হাফি দুন হাফিদুন, তার শুরুতে নুন আসছে, নুন মানে কি আমরা, ওয়া নাহফিদু এবং আমরা দ্রুত আসি। অনাহফিদু। এবং হাফিদুন মানে কি? কোথায় গেল? দ্রুত আসা, দ্রুত দ্রুত। আস না? হুম হুম হুম, হুম। এবং আমরা দ্রুত আসি। জি, ওয়া নাহফিদু, অনাহফিদু। আমরা এবং দ্রুত আসি। আমরা দ্রুত আসি। দ্রুত না, দ্রুত, দ্রুত, দ্রুত দ্রুত। স্পিডি। ওয়া তাড়াতাড়ি আসি, তাড়াতাড়ি। নাহফিদু, দ্রুত আসি। এবং এবং আমরা আমরা তাড়াতাড়ি দ্রুত আসি আসি। বা দ্রুত আসি। ওয়া ইলাইকা নাসআ, আপনার দিকে আমরা দ্রুতই দৌড়ে আসি। এবং আমরা আপনার দিকে দৌড়ে আসি। আপনার ওয়া দিকে আমরা নাহফিদু, দ্রুত এবং আমরা আসি। দ্রুত আসি। আমরা এবং আমরা দ্রুত আসি। আপনার দিকে দৌড়ে আসি এবং আমরা দ্রুত আসি। দ্রুত আসি। জি, ওয়া দ্রুত আমরা ইলাইকা, দৌড়ে আসছি। আপনার দিকে দৌড়ে আসি এবং দ্রুত আসি, ঠিক আছে। ওয়া ইলাইক, ওয়া ইলাইকা নাসআ, এবং আপনার দিকে এবং আমরা আমরা দৌড়ে আসি। এবং দৌড়ে আপনার আসি। দিকে দৌড়ে আসি। ওয়া নাহফিদু আমরা দ্রুত আমরা আমরা দ্রুত আসি। দৌড়ে আসি। এবং আমরা দ্রুত দ্রুত আসি, আমরা জি আপনার দিকে দ্রুত আসি এবং দৌড়ে আসি। দৌড়ে আসি। দ্রুত দৌড়ে আসি। ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু, আমরা আহ, এ- আপনার দিকে দ্রুত এবং দৌড়ে আসি। আমরা দ্রুত আমরা আসি। দ্রুত দৌড়ে আসি। দ্রুত এবং দৌড়ে আসি। জি ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু, আমরা আপনার এবং দিকে এবং আমরা আমরা আপনার দিকে দ্রুত দৌড়ে দ্রুত আসি। এবং দৌড়ে আসি। জি। আর রজা শব্দ অর্থ হলো আশা করা, আকাঙ্ক্ষা করে আশা করা, বুঝতে পেরেছেন? ডিজায়ার। রজু। তাহলে ওয়ানারজু এবং আমরা আশা করি। এবং আমরা আশা করি। অনার্জু। ওয়া রজু এবং অর্থ আশা না করা। আমরা, জু অর্থ, রজু অর্থ কি আশা করা, অনার ওয়ানারজু, আমরা আশা করি। অনার অনার্জু। অনার না জু জি, ওয়ানারজু। এবং আমরা আশা করি। আমরা আশা করি। রহমত অর্থ রহমত, কাম মানে তোমার, তোমার রহমত। ওয়া রহমাতাকা, এবং আপনার রহমাতাকা মানে তোমার রহমত। তোমার রহমত আশা করি। রহমাতাকা। অনার্জু রহমাতাকা। ওয়া নারজু রহমাতাকা, এবং তোমার রহমত এবং আমরা তোমার রহমতের অর্থ রহমত আশা করি। ওয়া নারজু এবং আমরা আশা করি রহমাতাকা, তোমার রহমতের। তোমার রহমতের। রহমতের আশা করি। ওয়া নারজু রহমাতাকা, এবং আমরা তোমার রহমতের আশা করি। রহমত আমরা আশা করি। এবং তোমার রহমতের আশা করি। হ্যাঁ, আমরা আমরা তোমার এত কিছু করি, আল্লাহকে তো বললাম আল্লাহ এত কিছু, নামাজ পড়ি, আমরা কি করি? নামাজ পড়ি, সিজদা করি, তোমার সাথে যারা নাফরমানি করে তাদেরকে পরিত্যাগ করি, শুকরিয়া আদায় করি, অকৃতজ্ঞ হই না, এত কিছু করতেছি, তাহলে আমরা আশা করতেই পারি, তাই না? এত কিছু, এত গোলামি করি আমরা, তাহলে ওনারজু রহমাতাকা, এবং আমরা আপনার রহমতের আশাবাদী এবং নার্জু আপনার ছাড়া রহমত আশা করি। আমরা আশা করি আপনার রহমত। জি। ওয়া রহমতের আশা ইলাইকা করি। নাসআ ওয়া নাহফিদু, আমরা আমরা দ্রুত দৌড়ে আসি দৌড়ে আসি। আপনার দিকে। আমরা আমরা আপনার দিকে দৌড়ে দ্রুত আসি। ওয়া দৌড়ে আসি। নাহফিদ এবং দ্রুত আসি, ওয়া নারজু রহমাতাকা, আপনার এবং আশা আমরা এবং আপনার রহমতের আশা করি। রহমতের আশা করি। রহমত। আপনি এবং আমরা রহমতের আশা করি। এবং আমরা তোমার রহমতের আশা করি।
এবার এখান থেকে পড়তে হবে। জি, আল্লাহুম্মা হে হে আল্লাহ, আল্লাহ, ইয়াকা না'বুদু কেবলমাত্র আপনার ইবাদত করি আপনার দিকে ইয়াকা দৌড়ে শুধুমাত্র আসি। কেবল আপনার ইবাদত করি ওয়া লাকা সরি নুসাল্লি, ইবাদত করি। এবং আপনার আর সালাত আদায় করি, আপনার সালাত আদায় করি। ওয়া লাকা নুসাল্লি, আপনার জন্যই নামাজ পড়ি, সালাত আদায় করি। হ্যাঁ, ওয়া লাকা নুসাল্লি ওয়া আপনার নাসজুদু, এবং আপনার জন্য আপনার নামাজ আদায় করি এবং এবং আপনাকে সিজদা সিজদা করি করি এবং ওয়া আমরা সিজদা ইলাইকা করি নাসআ ওয়া নাহফিদু, এবং আপনার দিকে দ্রুত এবং আপনার দৌড়ে দিকে আসি দ্রুত দৌড়ে আসি ওয়া নারজু রাহমাতাকা, এবং আপনার এবং আশা করি। জি। তারপর আসেন নাখশা। নাখশা অর্থ খশিয়ুন অর্থ ভয়। আমরা নামাজ খুশু গুদুর সাথে নামাজ পড়া, খুশু অর্থ কি ভয় বিদির, ঠিক আছে। নকশা সেখান থেকে নাখশা, ওয়া এবং নুন মানে কি আমরা, নাখশা আমরা ভয় করি, খশিয়ুন শব্দ অর্থ হলো ভয়, ওয়া নাখশা আমরা নকশা ভয় করি। এবং আমরা ভয় করি, ওয়া নাখশা ও আমরা ভয় করি। নকশা আমরা ভয় করি জি, ওয়া নাখশা আমরা আমরা ভয় ভয় করি করি ওয়া ভয় ওয়া এবং এবং নাখশা। আমরা ভয় আমরা করি এবং আমরা ভয় ভয় করি করি। আযাবুন অর্থ শাস্তি, কামানে তোমার, আযাবাকা তোমার শাস্তির ভয় করি। ওয়া নাখশা আযাবাকা, এবং আমরা তোমার শাস্তির ভয় করি। ভয় করি। ওয়া নাখশা আযাবাকা, এবং আজাবাকা মানে আমরা শাস্তি। ভয় করি কাফেরদের আজ এখানে বয়সনরা কোন জায়গায় ইউজ করবো? আযাব মানে কি শাস্তি, কামানে তোমার, হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তোমার শাস্তি। আযাবাকা তোমার শাস্তি, ওয়া নাখশা আযাবাকা হুজুর তোমার শাস্তি হয়ে গেল। শাস্তি ভয় করি। শাস্তির এবং তোমার বয়সনরা শাস্তিকে ভয় করি আমরা, ওয়া নাখশা আযাবাকা, অনাবশ্যক এবং আমরা আমরা ভয় করি তোমার তোমার শাস্তির শাস্তিকে আমরা ভয় করি এবং আমরা শাস্তি ভয় করি তোমার শাস্তিকে, আযাবাকা তোমার শাস্তিকে। আযাবাকা তোমার শাস্তিকে জি, এবং আমরা ভয় করি তোমার শাস্তিকে হ্যাঁ, ওয়া নাখশা আযাবাকা, এবং আমরা ভয় করি এবং তোমার আমরা ভয় করি তোমার শাস্তিকে ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আযাবাকা, আমরা ইন্না এটা নিশ্চয়ই আমরা হবে না? নিশ্চয়ই আযাবাকা ওই যে আমরা ইন্না বা আযাবাকা কিভাবে তোমার নুন আলিফ দেওয়ার শাস্তি সহকারে আসছে, নুন আসছে থেকে নুন আলিফ আসছে? না তো। না না এখানে শুধু হইবে নিশ্চয় ভাই, ইন্না অর্থ নিশ্চয়, অবশ্যই, জি ঠিক আছে। হ্যাঁ না আমরা আসলে হবে না না আমরা হবে, কিন্তু না তো নেই। জি শুধু হুজুর ইন্না হবে অনেকগুলো ক্লাস গ্যাপ গেছে তো হয়তো বা এই জন্য। ইন্না নিশ্চয় নিশ্চয়ই আযাবাকা, আপনার আযাব আযাবাকা তোমার শাস্তিকে বি অর্থ আজাবাকা আজাব থেকে বি থেকে সাথে দ্বারা বি নিকটে প্রতি, সাথে দ্বারা নিকটে তাহলে বি এর সাথে কুফারি, কুফর থেকে কাফের, বি অর্থ সাথে, বিল কুফার মানে কি কাফের, কাফেরদের ও বিল কুফারি বিল কাফের কাফেরদের সাথে, কাফেরদের সাথে বিল কুফারি কাফেরদের ইন্না সাথে আযাবাকা, নিশ্চয়ই তোমার আপনার আজাব থেকে কাফেরদের যে সাথে আপনার শাস্তি, ইন্না আযাবাকা, নিশ্চয়ই আপনার শাস্তি, নিশ্চয়ই আপনার শাস্তি ইন্না আযাবাকা নিশ্চয়ই আপনার শাস্তির বিল কুফারি। কাফেরদের সাথে কাফেরদের সাথে মূলহিক শব্দ অর্থ নির্ধারিত। মূল হেক নির্ধারিত মূলহিক অর্থ কি? নির্ধারিত ওই জায়গায় পড়ছিলাম না বি মানে উপরে বি লেখা অ্যাটাস্টেড। মূলহিক অর্থ কি? অ্যাটাস্টেড। যেমন আপনার সাথে সবসময় ব্যাগটা চলে, আপনার সাথে কি আপনার ছায়াটাও চলে, আপনার সাথে কি ছায়াটা অ্যাটাচ, তাই না? এখানে আল্লাহকে জড়িত বলতেছে যে আল্লাহ, আমরা আপনার এত কিছু করি, আপনার রহমতের আশাবাদী, আর যে শাস্তি, আমরা আপনার শাস্তিকে ভয় করি, আর আমরা বিশ্বাসী যে আপনার শাস্তিটা মুসলমানের জন্য না, এটা কাফেরদের জন্য নির্ধারিত। মৌলিক অর্থ নির্ধারিত, কুফার মানে কাফেরদের সাথে বা কাফেরদের জন্য। তাহলে ইন্না আযাবাকা, নিশ্চয়ই আপনার নিশ্চয়ই আপনার আযাব শাস্তি বিল কুফারি,
বিলকুল পরে কাফেরদের কাফেরদের উপরও শেষ মানে পড়লাম উপর কাফেরদের সাথে মুলহিকুন নির্যাতিত নির্ধারিত। নির্ধারিত হুজুর এর আগে মানে উপর নির্ধারিত পড়ছিলাম না? হ্যাঁ, কাফেরদের উপর বলছে না এটা কাফেরদের জন্য নির্ধারিত। কাফেরদের অর্থাৎ শাস্তি তো আপনি কাফেরদের জন্য বানাইছেন, মুসলমানদের জন্য তো না। আমরা তো আপনার মুসলমান, আমরা আপনার শাস্তিকে ভয় করি। আল্লাহ এই শাস্তির কথা যেগুলো বলি শুনি, এই শাস্তি আমরা বিশ্বাসীদের শাস্তিগুলো কাফেরদের জন্যই, এটা কোনো মুসলমানের জন্য নয়। বুঝতে পেরেছেন? ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, নিশ্চয় আপনার আযাব বা শাস্তি কাফেরদের উপর নির্ধারিত। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, নিশ্চয় আপনার মানে আপনার আযাব কাফেরদের উপর নির্ধারিত। ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। ইন্না আযাবাকা বিল কুফফারি নিশ্চয় মুলহিক, শাস্তি কাফেরদের উপর নির্ধারিত। কাফেরদের উপর নির্ধারিত। জি, বা শুরু থেকে বলতে হবে। হুজুর এটা কোশ্চেন, ওই যে আযাবাকা, এই যে ইবাদ, এই যে যত আইনদের কথা বলতেছি সব না হামজার মতো উচ্চারণ লাগতেছে, কিন্তু আইনের মতো উচ্চারণ আল্লাহুম্মা করতে হে আল্লাহ, ইন্না নিশ্চয় নাস্তাঈনুকা, আমরা আপনাদেরকে সাহায্য চাই, আমরা আপনার এবং সাহায্য আমরা চাই। আপনার কাছে সাহায্য চাই। আপনার সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, আমরা এবং আমরা আপনার ক্ষমা চাই। ক্ষমা ক্ষমা চাই। চাই। আমরা আপনার ক্ষমা চাই। ধন্যবাদ। ওয়া নুমিনু বিকা, এবং আমরা আপনার উপর ঈমান এনেছি। এবং আমরা আপনার উপর ঈমান এনেছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং আপনার উপর ভরসা করি। এবং আমরা ভরসা করি আপনার উপর। ওয়া নুসনি আলাইকাল খায়রা, এবং আমরা প্রশংসা করি আমরা প্রশংসা করি উত্তম রূপে উত্তম প্রশংসা আপনার। করি আপনার। উত্তম প্রশংসা করি। ওয়া নাশকুরুকা, অনাশফুরুকা, এবং আমরা শুকরিয়া জ্ঞাপন করি। এবং আমরা শুকরিয়া আদায় করি। ওয়া লা নাকফুরুকা, অনাশফুরুকা, এবং অকৃতজ্ঞতা করি না, ওয়া নাখলাউ, এবং আপনার অকৃতজ্ঞতা করি না। সম্পর্ক ছিন্নকারী। ওয়া নাতরুকু অনাতরুকা, আমরা পরিত্যাগ করি। পরিত্যাগ করি বা পরিহার করি। মান ইয়াফজুরুকা, আপনার নাফরমানি, সুজুরুকা, নাফরমানি, যে অবাধ্য হয়, যে আপনার তার নাফরমানি করে, যে আপনার অবাধ্য হয়। ওয়া জি। নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, আমরা সম্পর্ক ছিন্ন করি যারা আপনার অবাধ্য হয়। যে আপনার অবাধ্য হয়, যারা আপনার অবাধ্য হয়। যারা না, যে হবে এখানে, তাই না? যে আপনার অবাধ্য হয়, যে বা যারা একটা হলেই হয়েছে। যে ওয়া নাখলাউ ওয়া নাতরুকু, আবার বলেন তো ওস্তাদ। ওয়া নাখলাউ সম্পর্ক ছিন্নকারী। সম্পর্ক ছিন্ন করি। ওয়া নাতরুকু অনাশরুকা, আমরা পরিত্যাগ করি। মান ইয়াফজুরুকা, যে অবাধ্য জুরুকা, নাফরমানি বা অবাধ্য হয়। আপনার অবাধ্য হয়। মান ইয়াফজুরুকা, যে আপনার অবাধ্য হয়। জি। আল্লাহুম্মা হে আল্লাহ, ইয়্যাকা না'বুদু, ইয়াকা, আমরা শুধু কেবলমাত্র আমরা ইবাদত করি। আল্লাহ, আমরা আপনার ইবাদত করি। কেবলমাত্র আপনার ইবাদত করি। ওয়া লাকা নুসাল্লি, আপনার উপর সালাত আদায় করি, আপনার জন্য সালাত আদায় করি। করি। ওয়া নাসজুদু, এবং আমরা সিজদা করি। এবং আমরা আপনার সিজদা করি। ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু, আমরা দ্রুত দৌড়ে আসি। আমরা আপনার দিকে দ্রুত দৌড়ে আসি। দূরে আসি। হ্যাঁ। ওয়া নারজু রাহমাতাকা, আপনার রহমতে আশা করি। ওয়া নাখশা আযাবাকা, এবং আমরা আপনার শাস্তিকে ভয় করি।
ইন্না আযাবাকা নিশ্চয় আমরা আজাব নিশ্চয় নিশ্চয় আপনার আপনার শাস্তি কি? আযাব এই যে ইন্না আজাবাকা পরেরটা আর কি ইন্না আজাবাকা বিল কুফারি নিশ্চয় মুলহিক। আপনার শাস্তি কি? কাফেরদের বিল জন্য নির্ধারিত। কুফরি কুফরদের উপর নির্ধারিত। বিল কুফারি মানে কাফেরদের উপর নির্ধারিত নির্ধারিত। আর মূল মানে নির্ধারিত বিল মুলহিকুন কুফারি অর্থ নির্ধারিত। নির্ধারিত আচ্ছা। মূল হিকমা হচ্ছে নির্ধারিত। বিল কুফারি কাফেরদের জন্য। জি নিশ্চয় আপনার আযাব কাফেরদের জন্য নির্ধারিত। নির্ধারিত ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। নিশ্চয় আপনার আপনার আযাব আযাব কাফেরদের উপর নির্ধারিত। নির্ধারিত পড়া শেষ হয়েছে উস্তাদ এনে বিল কাফরদের উপরে না কাফরদের সাথে নির্ধারিত হবে? কাফেরদের জন্য। বি অর্থ সাথে জন্য। লাকা মানে জন্য না। জি আমি উঠে গেলাম ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম হুজুর উস্তাদ ওই দুয়াই কুনুত আরেকটা আছে না, আল্লাহুম্মা হদিনি ওইটাও ফিমান আছে, ওইটাও হাদাইত, আছে, ওইটাও আছে। ওইটাও পরে দিবেন, আর সানাদা আল্লাহুম্মা বাইদ বাইনি ওইটাও পরে দিবেন। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই হলো আমাদের পড়া। এখন হুজুর জি আমি আর একটা কথা বলি, কালকে হচ্ছে আমি বাড়িতে যাব, ঠিক আছে? হয়তো ক্লাস মানে চেষ্টা করব জয়েন করার, যদি না পারি তাহলে তো নাই আমাদের মানে ক্লাসগুলো রমজানের পর আবার শুরু হবো নতুন করে ইনশাআল্লাহ, ঠিক আছে? জি তো জি একদম বেসিক থেকে শুরু হবে। আমি সবার কাছে বলবো যে আপনারা সেই ক্লাসটা ইনশাআল্লাহ জয়েন করবেন। আমি তো বিশ্বাসী যে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যাবেন।